গুড মর্নিং সকলকে। দেখতে পাচ্ছ রাহি সকালে বিছানা তুলছে, ও পরিষ্কার করছে সব কিছু। এই দেখো, এটা পারবি না করতে? এটা এটা কি ভীষণ বড়, তাহলে তো পারবে না। চাদরটা তুলে নিয়ে এসো, ওখানটা একদিন ঠান্ডা আসে বলে একটু দিয়ে দিই। বালিশগুলো সুন্দর করে যেখানে জায়গা রাখলো, ওর কাঁথা তুলেছে, এখানে পাশ বালিশ, মোটামুটি যতটুকু পেরেছে পড়েছে। এই বড় ব্ল্যাঙ্কেটটা ও পারবে না। এসো, চলো এরপর কি খাবে তুমি? চলো খাবে, চলো খেয়ে পড়তে বসবে। সংসার শব্দের কথাটা হচ্ছে সকাল থেকে, সেই ওটা থেকে রান্নার চর্চা। যখন আমরা ছোট থাকি তখন কি সুন্দর মায়েরা এই জিনিসগুলো করে, নিজেদের মতো করে সেই পড়তে যাব, কলেজ যাব, তারপর স্কুলে যাব, তারপর নিজের মতো করেই কোনো ইচ্ছে গেলে মা বাবার উপর চাপিয়ে দেবো, মা এটা চাই, বাবা এটা চাই। মানে একটা ওই লাইফটা যেন কোথায় শেষ হয়ে যায় বিয়ের পর। সত্যি প্রতিটা মেয়ের জীবনেই এটা হয়, সে কম বেশি। যাই হোক, যার যেমনই বাড়ি হোক না কেন, তাকে কাজকর্ম করলেও মা হলে অনেক বেশি দায়িত্ব। আমি নিজে মা হয়ে রিয়েলাইজ করতে শিখেছি যে মা হলে অনেক বেশি দায়িত্ব হয়ে যায়। তবু সেগুলোর বাইরে যখন নিজের সংসারের কাজকর্ম, সাথে সাথে নিজের ভালো লাগার জায়গা, কেউ যদি জব করে সেটা তো অন্যই ব্যাপার, কারণ সে তার ডিউটির মতো করে বাইরে চলে যাবে। কিন্তু যারা বিজনেসের সাথে যুক্ত আছো তাদেরকে তো অনেক বেশি ওয়ার্ক করতে হয়, কারণ বাইরের ওয়ার্কটা সবসময় মাথার মধ্যে টেনশন থাকে যে বাড়িতে সেটাকে কিভাবে রিকভার করবে, কিভাবে সেটাকে ব্যালেন্স রাখবে। যে নতুন নতুন আপডেটের সাথে সে যেই বিজনেসই করো, কেউ শাড়ি জামা কাপড় বিজনেস করো, কেউ ব্রাইডাল বিজনেস করো, বা কেউ পার্লার সংক্রান্ত, বা কেউ দর্জি সংক্রান্ত, যে যেটাই করো না কেন, তার কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কোনো ইউনিক জিনিস। এখন সোশ্যাল মিডিয়ার সাথে সাথে কী করে নতুন করে ইউনিক করা যায়, আমার সেটাই মনে হয়। তো আমি যখন নিজের কোনো কাজগুলো নিয়ে এগাই, তখন সবসময় প্রতি বছরই নতুন নতুন মেকআপ আর্টিস্ট, নতুন নতুন পার্লার রিলেটেড নানা রকম জিনিস শিখতে হয়, বা সেগুলোর সাথে অ্যাক্টিভ থাকতে হয়, তবেই তো সেই কাজটাকে চালিয়ে নিয়ে যাই। তোমাদের সাথে গল্প করতে করতে ধনে, জিরে, এটা মৌরি আর পাঁচফোড়ন আছে, মৌরি, মেথি, কালো জিরে, লঙ্কা, লবঙ্গ, এখানে আছে গোলমরিচ, এটা দারচিনি, এলাচ, সব কিছু নিয়ে ড্রাই রোস্ট করে এটাকে নিয়ে আমি একটা মশলা বানাবো। এটাকে ড্রাই রোস্ট করে সুন্দর করে মিক্সিতে দেবো ভাবলাম, দিয়ে একটা ড্রাই রোস্ট করে রেখে দেবো ঘুগনিতে দেওয়ার জন্য। আজ বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য ঘুগনি, আর সাথে সাথে তোমাদের সাথে আমার একটু না বলা কথা কিছু গল্প করি, আমার মনটা হালকা করি, এবং তোমরা আমার যেহেতু নিজের ফ্যামিলির মেম্বার বা বন্ধু হয়ে উঠছো, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি। আমার বেশ ভালোই লাগে ব্লগের সাথে সাথে। তোমাদেরও অনেকের ব্লগ দেখি, আমার কিন্তু অনেকেরই বেশ ভালো লাগে। সকলেই তো সকলের বন্ধু, এটাই মনে করি। আজ সেন্টার থেকে দিয়েছিল খিচুড়ি, আর রাহি আমার ঘুগনি বানানোটা খেতে খুব পছন্দ করেছে, তাই সুন্দর করে ওকে কোয়েল খাইয়ে দিচ্ছে। আর আমি বললাম কোয়েল তুইও একটু খেয়ে নি, কারণ এতটা তো রাহি খাবে না। আর ডিম থাকে, খিচুড়ি থাকে, সেটা রাহিও ভালোবাসে। আর রাহিকেও স্নান করে দিচ্ছে না তো, রাহিকে সকাল সকাল স্নান করিয়ে দিলে এটা সুবিধা হয়, চুলটা ভালো শুকিয়ে গেল, ভাত খাওয়ার পর ঘুমিয়ে যায়। রান্না বলতে নিরামিষই হবে, আর আমি যেহেতু মুড়ি খাবো কিছু করবো না, রাত্রের দিকে লুচি বা পরোটা কিছু একটা বানানো যাবে। বাঁধাকপিগুলো কুচি করে দিয়েছি, সবজিগুলো কাটা। কপি চচ্চড়ি, কুমড়োর তরকারি, বেগুন ভাজি। তুমি ঘরে বেঁধে দিবে, বলতে বলে আসবে ঘরে বেঁধে দিবে, রাখো না এখানেও বাঁধবে, এক কাপ চাও খেলে কাঁদলে আর পোহা ঠিক গেলে আরো ভালো। রেখে দাও, ঘরে রেখে দাও, ঘরে। কুমড়োটা এত কচি ছিল, সেই ছোট্ট কুমড়োর একটা কুমড়ো কুচি করে দিয়েছে, আর একটা আলু কেটে দিয়েছি, মা সেটারই তরকারি বানাচ্ছে। আমি সেই ছোট্ট থেকে আমাবস্যার ব্রতটি পালন করি। কি ছিল আমাবস্য, তাই আমি আমাবস্যার সাঞ্জলটা একটু খেয়ে নিলাম, আর আমি উপোসী ছিলাম। তারপর এসেছে, আমি আমাবস্যা প্রতি আমাবস্যাই করি, আর আমাবস্যার দিনটাতে আমি সুন্দর করে সগড়িটা খাই না, মুড়ি, লুচি, পরোটা এসব কিছু খাই। তো ওই মুড়িটাই খেলাম, ঘুগনি বানিয়েছিলাম, সেটা দিয়ে ছাদে এসেছি। রাইও ছাদে ছিল, সুন্দর করে আমি এখানে বসে বসে একটু মুড়ি খাচ্ছি। এই বলেছি নিচেটা যেন তো প্রচণ্ড ঠান্ডা, যার ফলে উপরটা একমাত্র আমাদের বাইরের মতো কাজ করে। আর মা আমার জন্য একটু সুজিও বানিয়ে রাখছে, রাতে লুচি পরোটা হবে।
আমার কিন্তু এই বরফি আকারের সুজি খেতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন একটা সন্দেশ। এটাও শেখা আমার মায়ের কাছ থেকে। সেই ছোট্টবেলা থেকেই দেখতাম মা এরকম দুধ সুজি এইভাবে কেটে রাখতো। এই যে লাইক একটু চায়ে ডুবিয়ে একটুখানি ভেঙে দাও, অত টাকা না। মিলে সন্ধ্যেটা এইভাবে আড্ডা দিলাম। তারপর আমি এসেছি, সব বাসনগুলো সুন্দর করে ধুয়েই রাখলাম, কারণ সঙ্গে সঙ্গে কাজ আমরা সঙ্গে সঙ্গে সেরে নিই, কোনো জিনিস বেসিনে জমা হতে দিই না। মানে এটা মনে হয় যেমন খুব ইরিটেট লাগে পরের বার যখন আমরা বাসন ধুতে আসি, তখন আমার তো বেশি করে এটা খুব বাজে লাগে। অনেক ভালো, আর আমরা তো শাশুড়ি বৌমা দুইজনে মিলে খুব মিলেমিশেই কাজটা করি, যার ফলে অতটা অসুবিধা হয় না, আমার একার উপর সব কিছু চাপ পড়ে না। যাই হোক, বাসনগুলো ধুয়ে নিয়েছি, চলো গোছ করে রাখবো, রেখে একটুখানি নিজের মতো রেস্ট নেবো। আর রেস্ট নেবো বলতে কি বলো তো, আবার তো এই 15ই ডিসেম্বর আমার ব্রাইড আছে, তো সেগুলোর জন্য একটু মানে নিজেকে একটু প্রিপারেশান নিয়ে নেবো। একটু অনেক দিন না করলে যেটা হয়, একটু কালকে প্র্যাকটিস করেছি, কালকে আরেকবার একটু দেখে নেবো, বা ফ্রন্ট হেয়ারটা আমি একটু করে নেবো, তারপর নিচে আসবো। আর মা প্রতিদিনই ময়দাটা মেখে রাখে, আর আমি বেলে নিই, বা বেলে দিলেও দিতে পারে যেদিন যেমন হয়। ঠান্ডার জন্য আমি বলি যে দিনের বেলাটা যেহেতু কাজ করো, তো নিচে তুমি টিভি দেখো, আমি করে নিতে পারি। তাই সুন্দর করে আমি কিন্তু পরোটা কম একদমই পারি না, জানো তো, কমই বানাই সবসময়। রুটি না হলে লুচিটাকেই ব্যালেন্স করি। তো আজকে অনেক দিন পর, হয়তো বছর 1-2 বছর হয়তো পর বানাচ্ছি, মানে পরোটাটা আমার সবসময় মাই বানায়। তো আজকে আমি বানাচ্ছি, চেষ্টা করি গোল পারি কি না, মানে গোল না, মানে ত্রিকোণটা হয় কি না আমি জানি না, চেষ্টা করব কতটা পারি। দিয়ে আমি ভেবেছি সবগুলো আগে বেলে নেবো, কারণ আমি যদি লুচির মতন ছাঁকতে শুরু করি, এটা পরোটা ছাঁকি, তাহলে আমার টপটপ হয়ে যাবে, বাট আমি বেলে উঠতে পারবো না। তাই আমি আগে সবগুলোকেই বেলে নেবো। এই যে একটু বেঁকে বেঁকে যাচ্ছে, ত্রিকোণটা করার চেষ্টা করলাম। তোমরা কারা কারা এরকম আমার মতো ভুলভাল বানাও, সেটা একটু আমাকে মেসেজ করো তো। প্রথম বিগিনার আছো আর কি, সব কাজের ব্যাপারে দক্ষ নয়। আর অনেকে তো খুব ভালো বানাও, আমি দেখি খুব ভালো হাউসের কাজ করো, আমার ভীষণ ভালো লাগে তাদের কাজ। তাদের দেখে মনে হয় সত্যি আমি যদি এরকম পারতাম, গোছানো পরিপাটি কাজ, খুব ভালো লাগে। যাই হোক, এই যে এরকম পেরেছি, এতটা সুন্দর হয়তো ভালো হচ্ছে না। যাই হোক, আমি এগুলো ভেবেছি সবগুলো টুকটুক করে বেলে নিয়ে আগে, তারপর আমি গ্যাসের ওভেনটা অন করবো। আর রাহির বক্তব্য, লুচি খাবে না ও, হচ্ছে যে এরকমও খাবে না, মানে পরোটা লুচি খাবে না, ওকে যে ভাতই চাই, তার জন্য ওকে ভাত খাইয়ে দেবো। আমি তো প্রথম এটাই কনভিন্স করাতাম যে লুচি বলো না, লুচি করলে আমার খুব সুবিধা হয়, টপ গোল গোল হয়ে যাবে। সবগুলো বেলে কেমন মিলেছি দেখো শুধু তোমরা। এইভাবে আমি সুন্দর করে মিলে দিয়েছি। এরপর এসেছি কড়াই সুন্দর করে ছেঁকে নেবো, আর এই দিতে থাকছি। এইদিকে একটু মনে হচ্ছে কাঁচা খলাই পড়ে গিয়েছে। যাই হোক, এটা ফুলে যাবে, কারণ আমরা জানো তো ময়দা দিয়ে খাই না। এটা আশীর্বাদ আটায় যেটা রুটি বানাই, সেটাতেই আজকে আটা দিয়ে বানাচ্ছি। পরোটাকে বড় বড় করে তেলে বেশি করে ছেঁকে নেবো, কারণ ভালো ফুলে দেখি, লুচির থেকেও ভালো তেলেতে ভালোই ফুলে। এটা ফার্স্ট একটু কাঁচা খোলায় দিয়েছি বলে তাই। তো বাকিগুলো আমি কিন্তু চেষ্টা করেছি ফোলানোর মতন, বা ফুলেও গিয়েছে, ভালো মতো করে হয়েছে। রুটিটাও বেশ সুন্দর ফুলে যায়, যার ফলে আমার লুচি পরোটা এগুলো বানাতে আর অতটা ভয় পায় না আগের মতন। কারণ আগে প্রথম মনে হতো এই মা ফুলবে তো, কাঁচা রয়ে যাবে না, তো এগুলো একটু মনে হতো। আমার মা কাকিমা সবাই খুব ভালো রুটি পরোটা বানায়, এখানেও শাশুড়ি মাও ভালো বানায়, তা আমি যদি না পারি এরকম একটা ব্যাপার হতো। তো আজকে দেখছি ভালোই একটু একটু করে ফুলতে থাকছে, মানে আমি একটু খোলাটা ডিস্টার্ব করছি। তো চলো, আমি ভেবেছি সবগুলো আগে বানিয়ে নিই, তারপর আসবো, কারণ আমি একটু লেটু সাজো ধীরে ধীরে করছি একটু একটু করে। তো সবগুলো বানিয়ে নিয়ে তারপর করবো। আর আজকে আমার অমাবস্য ছিল যেহেতু, আমি তো সকালের দিকে মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর রাত্রিবেলা সবাই মিলে এটা খেতে থাকবো। এই যে কমপ্লিট করে নিয়েছি, সব কিছু ভালো মতোই হয়ে গিয়েছে। এই যে এটা আর এটা টমিকে দেবো, তারপর আমরা সবাই মিলে ভাগ করে খেতে থাকবো খাবারটা। চলো, ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর তরকারি সব কিছু দিয়ে আমি কিন্তু প্লেটটা সাজিয়ে বরাবরই করি, যে মায়ের, এটা মিস্টার ঘোষের, আর তারপরে যেগুলো থাকে বাটির মধ্যে নিয়ে আমারটা খেতে থাকি। গুড নাইট সকল।